2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো সেনাদের সক্রিয় দেখা গেলেও চলতি বছর তা অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে। এমনকি গেল সপ্তাহ ধরে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই দুর্বলতার প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, আগে দখল করা ইউক্রেনের বেশ কিছু ভূখণ্ড রুশ সেনারা হারিয়েছে বলেও নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। এছাড়া ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW এর তথ্য মতে গেল বছরের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত 1619 বর্গ কিলোমিটার এলাকা দখলের তুলনায় চলতি বছর একই সময়ে রাশিয়া মাত্র 104 বর্গ কিলোমিটার অগ্রসর হয়েছে। এদিকে বিবিসি প্রকাশিত আরেক প্রতিবেদন বলছে, রুশ সেনাদের ঠেকাতে নতুন AI ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে কিয়েভ সেনারা। এর লক্ষ্যই হচ্ছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রুশ বাহিনীকে রসদ সরবরাহকারী যানবাহন ধ্বংস করার অভিযান জোরদার করা। এরই মধ্যে ইউক্রেনের ওপর নতুন করে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার কাছে এই বিষয়ে গোয়েন্দা তথ্য আছে বলে দাবি করেন তিনি। এদিকে স্থানীয় সময় শুক্রবার রোমানিয়ার একটি আবাসিক ব্লকে ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। আর এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় রাশিয়া ইউরোপের জন্য হুমকি, এই বলে মন্তব্য করেছে ইউক্রেন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।